হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আবার একটা মিনি ব্লগ নিয়ে আমি চলে এলাম। তো আজকে বানাবো, আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু হচ্ছে আলু পোস্ত হবে নিরামিষই, আনন্দ সিংহর জন্য। আর আমার জন্য মাছ করব, যেহেতু আমার সোমবার নিরামিষই থাকে আর শুক্রবার থাকে, সেজন্য আমি মঙ্গলবারটা করি না। দেখো আলু পোস্তটা আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু গোটা গোটা করে ভেজে নেবো। মানে আলুগুলো যেন খুব বেশি গলে না যায়, তাকিয়ে থাকবে এরকম। মানে আমার আলু পোস্তটা একটু শুকনো শুকনো করি তো বেশ তাকিয়ে থাকে আর ঝরঝর হয়, একটার সাথে একটা লেগে থাকে না, ওটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমি 4-5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। আর আজকে করব মাছ আমার জন্য। আগে আলু পোস্তটা বানিয়ে নিই, তারপর মাছ করবো, বানিয়ে সরিয়ে দেবো ওটা। এখন কাঁচা লঙ্কা আর জল দিয়ে আর একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট হয়ে গেছে, খুব একটা মিহি পেস্ট না, একটু দানা দানা থাকবে ওরকম পেস্ট বানিয়েছি। মানে আমাদের ওরকমই খেতে পছন্দ করে। তারপর আমি একটু হলুদ আর নুন তো আগেই দিয়েছিলাম আলুতে, তো দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে দেখো আমার আলু মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে তারপর সেই কাশ্মীরি লঙ্কাটা বাটার চিকেনের ওইটা একটু দিয়ে দিলাম কালার হওয়ার জন্য ভালো। দিয়ে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপর বলো তোমরা সবাই কেমন আছো? এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যা ঝামেলা হচ্ছে চারিদিকে, কে কে টাকা পেলে তোমরা একটু জানিও কিন্তু কমেন্ট করে আমাকেও। তো পোস্তটা দেওয়ার পরে দেখো এখন আমার পোস্ত পুরোপুরি রেডি। তো তোমরা বলো কী সুন্দর দেখতে হয়েছে না? কালারটা একটু কালারফুল না হলে না তরকারি খেতে ভালো লাগে না। আর এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল এর ওপর থেকে দিয়ে দেবো। কে কে কাঁচা সর্ষের তেল দাও পোস্ততে আমাকে জানিও কিন্তু, আমি তো দিই। তাতে বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোয় আর খেতেও সুন্দর হয়। এটা দিয়ে গরম ভাত খেলেই মানে এক থালা ভাত উঠে যাবে এরকম ব্যাপার। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, ঝাল ঝাল। আচ্ছা এবার আমি পমফ্লেট মাছটা দিয়ে দিলাম। আজকে হয়েছে কি, আমার হাজব্যান্ড 2টো পমফ্লেট মাছ এনেছে। এবার আমরা মেয়েরা কি করি, 2টো পমফ্লেট মাছ দুবেলার জন্য হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে একা একা খাওয়া, তাই একটা কাতলা মাছের পেটি ছিল কালকে, আর পমফ্লেট মাছটা আধখানা করে কেটে নিয়েছি। আধখানা করে কাটার কারণ হলো আধখানা মাছটা আমি বাবাকে দেবো, আধখানা আমি খাবো, যেহেতু আজকে মায়ের বাড়ি যাবো সেই জন্য। আর একটা গোটা ওর জন্য রেখে দিয়েছি। একা তো মেয়েরা আমরা খেতে পারি না, কি করব। আর এখানে দেখো আমি সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করব।